ফ্যামিলি কার্ড দলীয়করণ সরকারের গোটা দেশ, তৃণমূলের সমস্ত প্রশাসন এবং সকল স্তরে যে কর্তৃত্ববাদী মানসিকতা, এটা সরকারের 5-6 মাস যে পারে নাই, অলরেডি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচণ্ড ক্ষোভ, বিক্ষোভ, হানাহানি এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বিরোধী দলকে তো সরকার বঞ্চিত করছেই। বিরোধী দলকে পাওয়া ইনসাফ, সাম্য, মানবিকতা, সবার আগে বাংলাদেশ, সরকারি দলের এই যে মুখের যে বক্তব্য, এটা তো ফেল, এটা নাই। এখন তাদের মধ্যেই গণ্ডগোল, তাদেরই ভাগে মেটে না। আজকে পত্রিকায় দেখবেন বিভিন্ন জায়গায় ইউনো অফিস অ্যাটাক হয়েছে, তারপরে আপনার ভাঙচুর হয়েছে। ফ্যামিলি কার্ড বাছাই করার জন্য কমিটি কারা কী করবে না করবে, সেইখানে কেন এক গ্রুপ ঢুকছে আর এক গ্রুপ পাইতেছে না। তো নিজের ঘরেই আগুন, আর আমরা আর কি বলবো। এখন আমাদের কিছু পানি নিয়ে ওই ঘরের আগুন নিভানো ছাড়া দেশ বাঁচাবার কোনো উপায় নেই। কয় বালতি পানি নিয়ে যদি পারি এই আগুনটা আমরা নিভাইতে চেষ্টা করব। সর্বস্তরের দলীয়করণটাও মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করেছে। সরকারি পদের অন্তত 11টা পদে বিএনপি এবং ছাত্রদল, যুব দলের লোকদেরকে তারা নিয়োগ দিয়েছে। এরপরে বিধি অনুযায়ী চুক্তির শর্তে থাকে এই ধরনের সরকারি পদের নিয়োগ পেলে তিনি আগে কোনো সংগঠনে কোনো পদ পদবিতে থাকলে তাকে রিজাইন করতে হবে, সেটা সে করে নাই। আর বড় কথা, এটার কোনো সুযোগ নাই দলীয়ভাবে নিয়োগ করার। একেবারে ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি থেকে অন্য জায়গার ডেপুটি সেক্রেটারি গ্রেড 2-তে সরকারি পদে নির্লজ্জভাবে দলীয়করণ তারা করছে। এটা তো আর স্থানীয় সরকার না, এটা তো সরকারি প্রশাসনিক পদ। সেকেন্ড হচ্ছে যে অন্তত 8টা উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানেও সরকার কোনো কোনো জায়গার বিএনপির হয়তো সেই জেলার সভাপতি, শহরের সভাপতি, তাকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে।